আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে। আর সেই বিষয়টি হচ্ছে ঘরের মধ্যে রহমত ও বরকত না আসা। ঘরের মধ্যে রহমত ও বরকত আসে না কেন? এটি অনেক কারণে বশত আসে না। আজকে সেই কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। কি কারণে ঘরের মধ্যে রহমত ও বরকত নামে না? ঘরের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকে, সব সময় ঝগড়া যাবত সব সময় লেগে থাকে। সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা সেই বিষয়গুলা পরিত্যাগ করার চেষ্টা করবেন। নাম্বার 1, নামাজের মধ্যে অবহেলা করা। আপনারা জানেন, যদি কোনো মা ও বোনেরা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনাদের ঘরের মধ্যে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সহিত নামাজ আদায় করে। অনেক লোক, অনেক ব্যক্তিরা আছে যারা সপ্তাহের মধ্যে একবার শুধু নামাজ পড়ে, তাও সেই নামাজটা হচ্ছে যে জুমার নামাজ। জুমার নামাজের সময় শুধু মসজিদে যায়, আর কোনো তার মসজিদের সাথে কোনো দেখা নেই। যে ব্যক্তি নামাজের মধ্যে অবহেলা করবে, তার ঘর, ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছুর মধ্যে অশান্তি নেমে আসে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম উপার্জন করা। যারা হারাম পথে ব্যবসা করে, বাণিজ্য করে, তাদের ঘরের মধ্যে কোনো রহমত ও বরকত আসে না। হৃদয়ের মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে, কারণ তারা ব্যবসার মধ্যে খারাপ কাজ করে, প্রতারণা করে, তাদেরকে প্রতারণা স্বীকার করে। তাই তাদের ঘরের মধ্যে কখনোই রহমত ও বরকত আসে না। 3 নাম্বার হচ্ছে গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা। যে ব্যক্তি গীবত করে, গীবত হচ্ছে যে আপনি একটি কথা বলেছেন অন্যজনের একটি বিষয়ে, সেই ব্যক্তি ওই কাজ যে করুক বা না করুক, যদি সেই ব্যক্তি সেই কথাটি শোনার পরে মনে কষ্ট পায়, তাহলে সেটি গীবত। কেননা গীবত করলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করলো তার আমলনামা সবকিছুই নষ্ট হয়ে গেল। সুতরাং তার উপরে ফেরেশতা কিভাবে আসবে? তার ঘরের মধ্যে কিভাবে রহমত প্রবেশ করবে? 4 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া। অনেক ঘরের মধ্যে আছে যে সপ্তাহ, মাস, বছরে একবার বা দুইবার কোরআন তেলাওয়াত হয়। তারা কোরআন তেলাওয়াতই করে না, সব সময় গান বাজনা সবকিছুই লাগিয়ে রাখে, কোরআন তেলাওয়াত তো করেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরকে কবরস্থান স্বরূপ করো না, কবরস্থানের মতো বানিও না। সবসময় তোমরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, তাহলে ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে, রহমত আসবে, বরকত আসবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে অতিথিয়তা এবং দান করা। অনেক মানুষ আছে যারা গরিবদের হক আদায় করে না, তারা ঠিক মতো দান করে না, সদকা করে না, যাকাত দেয় না। তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরেশতা বর্ষিত করেন না, এবং তাদের ঘরে কখনো বরকত আসে না, কোনো রহমত আসে না, সবসময় অশান্তি লেগে থাকে। তাই বলতে চাই, সকলেই গরিবদের হক আদায় করবেন, দান করবেন। সেই দান ইনশাআল্লাহ এক সময় আপনার পরকালে সেই দান আপনার নাজাত হয়ে দাঁড়াবে। নাম্বার 6, ঘরের মধ্যে অশ্লীল জিনিস রাখা। ঘরের মধ্যে যদি অশ্লীল জিনিস রাখেন, যেমন মূর্তি রাখেন, তার মধ্যে কুকুরের ছবি রাখেন, আর অনেক কিছু রাখেন, সেই জিনিসের কারণে ঘরের মধ্যে রহমত ও বরকত আসে না। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরের মধ্যে কুকুরের বা কোনো প্রাণীর ছবি থাকলো, সেই ঘরের মধ্যে কোনো ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং কেউ ঘরের মধ্যে কোনো খারাপ জিনিস রাখবেন না, যেটার কারণে ঘরের মধ্যে কোনো ফেরেশতা প্রবেশ করে না, কোনো রহমত আসে না, কোনো বরকত আসে না। এই হচ্ছে আজকের বিষয়, যে আমল করার কারণে ঘরের মধ্যে ফেরেশতা আসে না, রহমত আসে না, বরকত আসে না। এই 6টি কথা বললাম। আপনারা সকলেই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন মানুষের কাছে, এবং একটি লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।